হ্যালো ভিউয়ার্স, রাঁধুনির হাতের কাছে ইউটিউব চ্যানেলের নতুন আরও একটা ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আজকে আমি আপনাদের ঘরোয়া উপকরণ দিয়ে ঘরেই বীজ দই তৈরি করে দেখাবো। তো এর জন্য চুলায় প্রথমেই আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি এবং এর মধ্যে দিয়েছি 500 ml গরুর দুধ। আপনারা ইচ্ছা করলে এখানে পাউডার দুধটা ব্যবহার করতে পারেন বা বাজার থেকে লিকুইড দুধটা কিনে আনতে পারেন। তো আমি এখানে আমার নিজের গরুর দুধটাই এখানে নিয়েছি। এখানে 500 ml দুধ নেওয়া হয়েছে। এখন চুলার আঁচটা মিডিয়াম থেকে একটু বাড়িয়ে আমি অনবরত নেড়েচেড়ে দুধটাকে জাল করে নেব। এখানে কোনো প্রকার পানি অ্যাড করিনি, শুধু দুধটাই আছে। তো এইভাবে অনবরত নেড়েচেড়ে যেতে হবে, না হলে তলানিতে দুধটা লেগে যাবে। তো দুধে আমার বলক উঠে এসেছে। তো আরও কিছুক্ষণ আমি দুধটাকে জাল করে নেব। তো দুধটা আমার অনেকটাই ঘন হয়ে এসেছে, আপনারা কালারটা দেখেই বুঝতে পারছেন। আমার দুধটা প্রায় জাল দেওয়া হয়ে গেছে। এখন চুলাটা আমি বন্ধ করে দেব এবং দুধটাকে আমি নেড়ে চেড়ে ভালোভাবে ঠান্ডা করে নেব। ঠান্ডা বলতে এমন ঠান্ডা না, কুসুম অবস্থায় দুধটাকে রাখতে হবে। আপনারা এটা বুঝবেন কিভাবে তাও আপনাদের বলে দেব। একটা আঙুল যখন আপনারা দুধের মধ্যে 10 থেকে 15 সেকেন্ড চুবিয়ে রাখতে পারবেন বা আপনাদের সহ্য হবে, এরকম অবস্থায় যখন থাকবে তখন মনে করবেন যে দুধ টেম্পারেচারটা ঠিক আছে। এখন আমি একটা তোয়ালে বিছিয়ে নিয়েছি এবং একটা প্লেটের উপর 3টা ছোট ছোট কাচের বাটি নিয়েছি। এখন এর মধ্যে আমি দুধটাকে ঢেলে নেব। তো একে একে 3টা বাটিতে আমার দুধটা ঢালা হয়ে গেছে। এখন একটা ছোট বাটিতে আমি 1 চা চামচ পরিমাণ লেবুর রস নিংড়ে নেব। তো একটা বাটিতে আমি দিয়ে দিলাম 2টা কাঁচামরিচ, আর একটাতে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ লেবুর রস, আর আরেকটাতে দিয়ে দিব আমি 1 চা চামচ পরিমাণ ভিনেগার। এখন সবগুলো উপকরণ আমি একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। আমার মিশন হয়ে গেছে। এখন একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দেব, আর চারপাশের তোয়ালেটাকে আমি মুড়িয়ে দেব। এইভাবে আমি 7 থেকে 8 ঘন্টা ভালোভাবে ঢেকে রেখে দেব। তো আপনাদের 7 থেকে 8 ঘন্টা পর আমি আবার আপনাদের দেখিয়ে দেব। তো 7 থেকে 8 ঘন্টা হয়ে গেছে, এখন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। মাশাআল্লাহ, দইটা মোটামুটি ভালোই বসেছে। এখন আমি এটাকে সেট করার জন্য নর্মাল ফ্রিজে রেখে দেব 1 থেকে 2 ঘন্টা। তো 1 থেকে 2 ঘন্টা পর আমি আপনাদের আবার ভালোভাবে দেখিয়ে দিচ্ছি যে কীরকম সেট হয়েছে। তো এই যে এইমাত্র ফ্রিজ থেকে বের করলাম, এখন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে ভিনেগার দিয়ে আমি দিয়েছিলাম। ভিনেগারের পরিমাণটা সামান্য বেশি হওয়ার কারণে এই দইটা থেকে একটু পানি কেটেছে। আর এটা হচ্ছে আমি লেবুর রস দিয়েছিলাম। মাশাআল্লাহ, লেবুর রস দেওয়া দইটা খুব ভালোই বসেছে। এটা থেকে পানি কাটেনি, সামান্য একটু পানি কেটেছে, এটা কোনো সমস্যা না। আর এটাতে আমি তো আপনারা দেখতেই পাচ্ছেন কাঁচামরিচ দিয়েছিলাম। মাশাআল্লাহ, এই দইটা তো অনেক ভালোই বসেছে। তো আপনারা 3টা দই থেকে প্রত্যেকটা দই এখানে ব্যবহার করতে পারেন। আপনারা প্রত্যেকটা টিপসের যে কোনো একটা অবলম্বন করলেই হবে। তো সবাই ভালো থাকবেন, টাটা।